রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় ৩ ঘন্টা ধরে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি, তবে দুই রাষ্ট্রনেতারই দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। এরপর আমেরিকার সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানালেন, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে, তাকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এরপর বৈঠক হবে জেলেনস্কির। তারা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, এবার সত্যি পুরো বিষয়টা প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। যদি ওরা চান, আমি পরবর্তী বৈঠকে থাকতে পারি। মনে হয় এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটা বৈঠকের আয়োজন করা হবে। তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা করলেই হবে না, রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ থামানোর জন্য সাহায্য প্রয়োজন। ট্রাম্প জানিয়েছে, গোটা প্রক্রিয়াতে ইউরোপের দেশগুলিকে প্রয়োজন, তাদেরও যুক্ত হতে হবে, তবেই রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা সম্ভব হবে। জেলেনস্কিকে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শও দিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জন্য ভারতের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। আগামী 27 আগস্টের মধ্যে বাণিজ্য সমঝোতা না হলে এই শুল্ক হার কার্যকর হওয়ার কথা। কিন্তু রাশিয়া থেকে আরও অনেক দেশই তেল কেনে, যার মধ্যে অন্যতম চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সমাধান সূত্র না বেরোনোয় কি এবার বাকি দেশগুলির ওপরেও বাড়তি শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প এই প্রশ্নের উত্তরে বলেন, আজ যা হলো, আশা করি এরপর আর ওটা নিয়ে ভাবতে হবে না। তবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়তো ওটা নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়। আমার মনে হয় বৈঠক খুব ভালো হয়েছে। 2022 সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। আমেরিকায় ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথম থেকেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। একাধিকবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিনের সঙ্গে ফোনেও কথা বলেছেন। শুক্রবার আলাস্কায় প্রায় 5 বছর পর ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি সাক্ষাৎ হলো। বৈঠক শেষে একই সঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন দুই রাষ্ট্রনেতা, কিন্তু তারা সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি, নিজেদের বক্তব্য জানিয়েছেন। দাবি, বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে, যদিও ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।